সুখবর হিসাবে জানাচ্ছি যে দেগঙ্গার বর্তমান পিএলআরও ম্যাম তিনি আমাদের সমস্ত দাবি সন্তর্পণে মেনে নিয়েছেন। আমরা যা যা কথা বলবার চেষ্টা করেছি ধৈর্য ধরে শুনেছেন। তার চেয়ারের মধ্যে তার যে গণ্ডি সীমিত সাধ্য সেটাও তিনি ব্যক্ত করেছেন। আমি টু দি পয়েন্ট এখানে বলছি না, বিশেষ করে যেটা বড় ইস্যু এ আমাদের বাম দিকে হরে কৃষ্ণ কোঙার কলোনি, তার পাট্টা প্রদান এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম, অতিবৃষ্টির কারণে সমস্ত বাড়িঘরদর ভেসে যাওয়া, সমস্তটাই তিনি তার এন্ড থেকে যতটুকু যা করার তিনি করবেন বলেছেন। এবং এই সমস্ত দাবিগুলোকে নিয়ে কিভাবে আইনি প্রসিডিংসে গিয়ে আমরা সাধারণ মানুষকে তার এই হয়রানির হাত থেকে রক্ষা করতে পারি তারও তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং এটা বলেছেন সঙ্গে সঙ্গে যে অন্য কোনো সমস্যা নিয়ে আমরা যা বলেছি এর বাইরে পারপাটনার সমস্যার কথা বলেছি আমরা, আপনারা শুনেছেন সব। এই সবগুলো নিয়ে যদি কারো কোনো বিশেষ সমাধান প্রয়োজন হয় এবং মনে হয় তার অফিস স্টাফ কেউ গন্ডগোল করছেন, কোনো রকমভাবে সাহায্য করতে চাইছেন না, তাহলে ম্যামের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে এসে প্রয়োজনীয় ভ্যালিড কাগজপত্র নিয়ে তার সঙ্গে দেখা করলে তিনি সলিউশন করবার ব্যবস্থা করবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আমরা এটা বলতে চেয়েছিলাম, বলতে হয়নি। বর্তমান বিএলআরও ম্যাম উনি নিজে বললেন 2014 সাল থেকে বিএলআরও দপ্তরের দায়িত্ব সামলে আসছেন, নাহলে বিএলআরও অফিসটা উনি লাস্ট 5 মাস এসেছেন। সুতরাং সব দায়টা আমরা তার উপরে বলতে পারি না, কিন্তু চেয়ারে যেহেতু তিনি অবটেন করছেন তাহলে দায়টা চেয়ারের হয়। আমরা দেখেছিলাম এর আগে একজন ভিডিও ছিলেন দেগঙ্গাতে আফতাব আলম, এই টাকি রোডের উপরে বসে থেকে আপনি যদি একটু আবেদন করেন আর কিছু পয়সা করি চালান করেন টেবিলের তলা দিয়ে, এই টাকি রোডের অংশটাও আপনার নামে রেকর্ড হয়ে যেত। এই দুর্নীতির শ্মশানতন্ত্র তাই চালু করেছিল। আর বর্তমানে বেশ কয়েক বছর ধরে আফতাব আলম যদি শ্মশান তৈরি করে কাঠের চুল্লি স্থাপন করে থাকে, বর্তমান এই বিএলআরও অফিসটা হয়ে গেছিল একেবারে ইলেকট্রিকের চুল্লি, দেনান দেওয়ার কাজ মিটে যায়। মানে একেবারে টাকার জন্য যা কিছু করে দেওয়া যায় সমস্ত কিছু করতে এরা প্রস্তুত ছিল। এবং এখানকার আমরা যে সমস্ত মুহুরীরা আছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি, আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই সজ্জন, ভালোভাবে কাজ করবার চেষ্টা করছেন, কিন্তু কয়েকজন আছেন টাকার বিনিময়ে মানুষের এই ঘুরপাক এবং এলআর অফিসের বিভিন্ন স্টাফদেরকেও আপনারা দুর্নীতির পাকে টেনে নিয়ে আসবার চেষ্টা করছেন। টাকার জন্য পাগল হচ্ছেন, পাগল। আমরা ম্যামকে বলে এসেছি, উনি বললেন আমি দেখবো যাতে আমার অফিসের মধ্যে এই পাগলামিটা আর না হয়।